ভারতীয় উপমহাদেশের সামাজিক রীতি এবং ঐতিহ্যের অংশ পান খাওয়া। বাংলাদেশেরও একটি বিশাল সংখ্যক মানুষ পান খাওয়াতে বছর জুড়েই এর ভালো চাহিদা থাকে। দেশে পান উৎপাদনে অন্যতম রাজবাড়ী জেলা। এই জেলায় সাঁচি ও মিষ্টি এ দুই জাতেরই পান চাষ হয়। একসময় স্থানীয় চাহিদা মিটিয়ে ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল সহ প্রতিবেশী দেশগুলোতে পান রপ্তানিও করা হতো। তবে বেশ কয়েক বছর যাবৎ পানের এই রপ্তানি বন্ধ হওয়ায় উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। পান উৎপাদনের খরচ বাড়ছে দিন দিন, তবে সেই তুলনায় দাম পাওয়া যাচ্ছে না, এমনটাই অভিযোগ চাষিদের। আমরা লোকসানের মধ্যে আছি আর কি। এর ভিতরেই অনেক ক্ষেত ভাঙা পড়ে গেছে। কিছু কিছু যেটা নতুন ক্ষেত, এই ক্ষেতগুলো রাখছি আর কি, যাতে সামনে কিছু দাম টাম পাওয়া যায়। এই কারণে লস টানতে টানতে চাষি শেষ। যেভাবে যাই হোক কম বেশি কেউ ভাঙিয়ে ফেলতেছে, কেউ রাখতেছে। পান যদি এই জিনিসটা যদি বাইরে রপ্তানি হতো তাহলে দেখা যেত যে আমাদের একটু কোনো রকম বাঁচার কোনো আশঙ্কা থাকতো। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এ বছর শুধুমাত্র রাজবাড়ীর বালিয়াকান্দিতেই ৭৪ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। করোনার পূর্বে আমাদের এই বালিয়াকান্দি থেকে ৮টা রাষ্ট্রে পান রপ্তানি হতো, তারপরে থেকে বন্ধ আছে এবং একই সাথে আমাদের এখানে দুই জাতের পান চাষ হতো, সাঁচি পান আর লোকাল যে পানটা, এই সাঁচি পানটা মূলত বিদেশে রপ্তানি হতো। লোকসান ঠেকাতে সরকারকে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি এই অঞ্চলের পান চাষিদের। তামসিদ আহমেদ, স্টার নিউজ।